এখন আমি হোয়াইট কালারটা দিয়ে আপেলের ডান সাইডের অংশটাতে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি এবং উপরের দিকের আরও কিছু জায়গাতে আমি হোয়াইট কালারটা দিয়ে হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটটা অ্যাপ্লাই করার সময় হোয়াইট কালারের পরিমাণ আমরা একদম কম ইউজ করব এবং কালারটা আমি একদম পাতলা করে দেন অ্যাপ্লাই করব। সরাসরি বেশি হোয়াইট কালার দিলে হাইলাইটটা দেখতে আনরিয়ালিস্টিক লাগবে। তো এখন আমি পিঙ্ক কালার নিয়ে আপেলের বাম সাইডের নিচের দিকের অংশতে হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি সরাসরি ব্ল্যাক কালারটা নিয়ে আপেলের উপরের দিকের কর্নারের সাইডে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি এবং শ্যাডোর চারিদিকটা আমি ভালোভাবে ব্লেন্ড করে দেব। এখন আমি ব্ল্যাক কালার নিয়ে আপেলের নিচের দিকের কর্নারের এই অংশটাতে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ভালোভাবে বেস কালারটার সাথে ব্লেন্ড করে দিতে হবে। এখন আমি পিঙ্ক কালার নিয়ে হোয়াইট কালার যে হাইলাইট আমরা প্রথমে দিয়েছিলাম সেটা চারপাশে আরও একটু পিঙ্ক কালার দিয়ে আমি হাইলাইটের পরিমাণটা বাড়িয়ে নিচ্ছি। র সিনার সাথে হোয়াইট কালার মিক্স করে আমরা এখানে একটা কালার বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমরা আপেলের উপরে ছোট ছোট ডট দিয়ে নিচ্ছি। এবং এই কালারটা নিয়ে আপেলের উপরের দিকের কিছু জায়গায় আমি হালকা হালকা করে এই কালারটা দিয়ে নিচ্ছি। রেড কালারের যে আপেলগুলো থাকে সেখানে আপনারা খেয়াল করলে দেখবেন উপরের এই সাইডটাতে লাইট ব্রাউন কালারের হালকা হালকা দাগ টাইপের থাকে, তো আমি সেটা আনার জন্য এই কালারটা এখানে দিয়ে নিচ্ছি। এখন আমি র সিনা নিয়ে আপেলের বোটার চারপাশের যে অংশটা আছে সেখানে হালকা হালকা করে একটু লম্বা লম্বা করে দাগ টেনে নিচ্ছি।
এখন আমি হোয়াইট কালার নিয়ে আপেলের বোটার একদম সাইডের যে অংশটুকু আছে এবং নিচের দিকের যে অংশটুকু আছে বোটার, সেখানে আমি হোয়াইট কালারটা একদম অল্প করে দিয়ে নিচ্ছি। এখন বোটার এই জায়গার অংশটুকুতে আমি রস সিয়েনা দিয়ে নিচ্ছি। এখন আপেলের শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি আমরা একদম আপেলের নিচ বরাবর ব্ল্যাক কালারটা দিয়ে নিচ্ছি চিকন করে। দেন আমি এটার চারপাশে হোয়াইট কালারটা দিব। দেন আমরা দুটো কালার ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে আমি হোয়াইট কালার দিয়ে আপেলের যে শ্যাডোটা সেটা আমি ব্লেন্ড করে দিচ্ছি। মানে ডিপ থেকে আস্তে আস্তে লাইটের দিকে যাচ্ছে শ্যাডোর কালারটা, এরকম হবে। পেন্টিংয়ের শুরুতে আমরা যে আপেলের স্কেচ করেছিলাম সেখানে বেস কালার অ্যাপ্লাই করার সময় রেড কালার কিছুটা বাইরে চলে গিয়েছিল। তো আমি হোয়াইট কালারটা নিয়ে আপেলের একদম সাইড দিয়ে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে আপেলের শেপটা একদম শার্প লাগবে দেখতে। এখন আমি অল্প একটু ম্যাজেন্ডা কালার নিয়ে আপেলের শ্যাডোর ব্ল্যাক এবং হোয়াইটের মাঝের যে অংশটা আছে সেখানে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি মিডিয়াম ইয়েলো কালার নিয়েছি। এটা দিয়ে আমি আপেলের বোটার চারপাশের অংশতে হালকা হালকা করে এই মিডিয়াম ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে নেব এবং আমরা যেই হাইলাইট অ্যাপ্লাই করেছিলাম সেটার চারপাশেও আমি মিডিয়াম ইয়েলো কালারটা দিয়ে নিচ্ছি। আলোর রিফ্লেকশনের কারণে এই জায়গাটা মানে চারপাশে আলোটা ছড়িয়ে পড়েছে, যার কারণে আপেলের একটা ওয়ার্ম টোন এসেছে। সেটা আনার জন্যই আমি এখানে মিডিয়াম ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি হোয়াইট কালার নিয়ে আপেলের বোটার এই সামনের দিকের অংশটাতে আরও একটু হাইলাইট অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি হোয়াইট কালার নিয়ে আপেলের শ্যাডোটাকে আরও একটু ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আমি এখানে ব্ল্যাক কালার নিয়েছি। আপেলের একদম নিচ বরাবর যে জায়গাটা থাকে সেই জায়গাটা কিন্তু সমান থাকে না, তো সেটা বোঝানোর জন্য আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে একটু ঢেউ আকারে শেপ টেনে নিচ্ছি এবং আপেলের একদম নিচ বরাবর আমি ব্ল্যাক কালারটা আরও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করার সময় আমাদের একটু সামনের দিকে চলে এসেছিলো, তো আমি হোয়াইট কালারটা দিয়ে সেটা আবারও ব্লেন্ড করে দিচ্ছি ভালোভাবে।
এখন আমি হোয়াইট কালার নিয়ে আপেলের বোটার অংশটাতে আরও একটু হাইলাইট ইফেক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি এবং উপরের দিকেও আমি কয়েকটা ছোট ছোট ডট দিয়ে নিচ্ছি। আপেলের বোটার সামনের অংশটাতে আমি হোয়াইট কালার দিয়ে আবারও একটু লম্বা করে দাগ টেনে নিচ্ছি যেন হাইলাইটটা আরও বেশি শার্প দেখায়। আর আমরা যখন হাইলাইটটা অ্যাপ্লাই করব লম্বা দাগটা টানবো আমরা, দেন আমরা এই হোয়াইট কালারটাই ব্রাশ দিয়ে টেনে টেনে একটু সামনের দিকে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিব। তো এই হচ্ছে আমাদের আপেলের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।